আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের জোড়া জনসভা, দুই প্রার্থীর সমর্থনে জনসভা। মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্ব বর্ধমান এবং নদিয়া তেহট্টে একটি জনসভা রয়েছে তার, এবং সব মিলিয়ে বর্ধমান পূর্বের তৃণমূল প্রার্থী শর্মিলা সরকারের হয়ে মেমারিতে সভা, অপরদিকে তেহট্টে কৃষ্ণনগরের প্রার্থী মহুয়া মৈত্রের সমর্থনে সভা। পূর্ব বর্ধমান থেকে রয়েছে আমাদের প্রতিনিধি কৌশিক চক্রবর্তী। কৌশিক, আজ মেমারিতে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমোর প্রার্থীর সমর্থনে জনসভা, কি ছবিটা দেখছো এখনো পর্যন্ত? দেখো স্মৃতি, আজ কিন্তু পূর্ব বর্ধমানের মেমারি গন্তার গ্রামে কিন্তু মুখ্যমন্ত্রীর নির্বাচনী জনসভা আছে। এখানে বর্ধমান পূর্বের প্রার্থী শর্মিলা সরকারের জন্য তিনি এই সভাটি করবেন। ইতিমধ্যে কিন্তু পূর্ব বর্ধমানে তিনি দুটো জনসভা করেছেন, একটি ভাতার, অপরটি আউটগ্রামে। আজকে কিন্তু তিনি আসছেন মেমারির গন্তার গ্রামে, সেখানে কিন্তু ইতিমধ্যে কিন্তু কর্মী সমর্থকরা কিন্তু আসতে শুরু করছে। যদিও সভা নির্দিষ্ট সময় করা হয়েছে একটা, কিন্তু এই মুহূর্তে কিন্তু কর্মী সমর্থকরা সেখানে আসতে শুরু করছে। একই সাথে কিন্তু নিরাপত্তা বলায় কিন্তু গোটা এলাকাকে মুড়ে ফেলা হয়েছে। মুখ্যমন্ত্রীর এই সফরকে ঘিরে কিন্তু কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উত্তেজনা দেখা যাচ্ছে। স্মৃতি, ঠিক কোন কোন ইস্যুতে আজকের এই জনসভা, কার্যত কি কি বার্তা থাকতে পারে, অর্থাৎ এই এলাকায় এই কেন্দ্রে ভোটের ইস্যু সর্বাধিকভাবে কি কি দেখতে পাচ্ছ? দেখি মুখ্যমন্ত্রী সব কটি মঞ্চ থেকে যেটা করছে, বারবার করে কেন্দ্রীয় বঞ্চনা যেটা বলা, সেই 100 দিনের কাজের টাকা পাওয়া যাচ্ছে না। একই সাথে যে 26,000 শিক্ষকের চাকরি চলে গেছে, এই সমস্ত ইস্যুকে কিন্তু হাতিয়ার করে কিন্তু মূলত আজকে এই সভা করবে, এবং আরো মানে কি কি নতুন বার্তা দেয় সেটির দিকে কিন্তু তাকিয়ে আছে কর্মী সমর্থকেরা। ধন্যবাদ কৌশিক। এরই পাশাপাশি এই বর্ধমান পূর্ব ছাড়া আপনারা জানেন যে কৃষ্ণনগর তেহট্টেও কিন্তু মুখ্যমন্ত্রীর আরও একটি জনসভা, এবং সেখানের প্রার্থী মহুয়া মৈত্র, যা তৃণমূলের এবার প্রেস্টিজ ফাইট। এবং প্রথম প্রচারের জনসভা শুরু হয়েছিল এই কৃষ্ণনগরের প্রার্থীর সমর্থনেই, এই মহুয়া মৈত্রের সমর্থনে। এবং তিনি বলেছিলেন সাংবাদিকদের, আর প্লাস নিউজের সাংবাদিকের মুখোমুখি বলেছিলেন মহুয়া মৈত্র, আমি আপ্লুত যে প্রথম জনসভা দিদিমণি আমার কেন্দ্র থেকে দিয়েই শুরু করছে। এবার আজকেও আবার কৃষ্ণনগরে তেহট্টে তৃণমূল সুপ্রিমো। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি নদিয়া থেকে বিশ্বজিৎ দেবনাথ। বিশ্বজিৎ, এই কেন্দ্র থেকেই তৃণমূল সুপ্রিমো তার প্রথম প্রচার জনসভা শুরু করেছিল। মহুয়া মৈত্র তখন তোমাকে বলেছিল আমি আপ্লুত যে উনি আমার কেন্দ্র দিয়ে শুরু করছেন। আজ আরো একবার তার কেন্দ্রে ঠিক কি কি ইস্যু হতে চলেছে এবার আজকের জনসভায়? দেখো, আজকে কৃষ্ণনগর লোকসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী মহুয়া মৈত্র, তারই প্রচার কিন্তু আজকে জনসভায় কিন্তু আসেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গত মাসে কিন্তু প্রথম দিকে যখন জনসভা শুরু করেন, এখান থেকেই কৃষ্ণনগর ধুবুলিয়া থেকে কিন্তু জনসভা করেন। আজকে কিন্তু সেইখানে কিন্তু কৃষ্ণনগর লোকসভায় তিনি আসছেন কৃষ্ণনগর তেহট্টে হরিচাঁদ গুরুচাঁদ স্টেডিয়ামের মাঠে বেলা 2:30 তিনি আসবেন। সকাল থেকে আমরা দেখে আসছি এই স্টেডিয়ামে প্রায় পুলিশের নিরাপত্তা যেরকম আটোশটো বলা যায়, রাস্তায় রয়েছে তেহট্ট PW মোড় থেকে একদম হরিপুর পর্যন্ত একদম সিভিক ভলেন্টিয়ার রয়েছে, পুলিশ রয়েছেন। কিন্তু এখনো পর্যন্ত তৃণমূল কর্মীরা 7টি বিধানসভা, কৃষ্ণনগর লোকসভা 7টি বিধানসভা তারা তৃণমূল কর্মীরা আসা শুরু হয়েছে। এরকম আজকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই কৃষ্ণনগর লোকসভা কি ডাক দেন সেই আশায় কিন্তু বসে রয়েছেন তৃণমূল কর্মীরা। ধন্যবাদ বিশ্বজিৎ।